বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। এক ঢাল বৃষ্টি নেমে গেছে। ওয়েদার আপডেট তো আছেই, মাঝে কদিন শুকনো থাকলেও আবার কিন্তু পুজোর মুখটাতে এবং পুজোর কটা দিন নাকি খুব ভাসাবে। প্রচণ্ড নাকি নিম্নচাপ মানে ঘূর্ণাবর্তে তৈরি হয়েছে। তো চলুন, নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে সোমবার, ঘড়িতে বাজে ওই যে দেখিয়ে দিলাম 8:20 প্রায়। তো এখন আমার এইদিকে দেখুন চা করা রয়েছে, চা করে গ্লাসে ঢাকা রয়েছে, আর এইদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পরে আমি না গ্যাসটা নিভিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই, যাতে ভাতটা, যেহেতু সকালবেলাটা আমি আর প্রিয়াংশী অল্প করে একটু ভাত খাই, সেই জন্য ও যেহেতু খায় ওই জন্য ভাতটা যাতে একটু নরম থাকে সেজন্য আর কি উপুর করার আগে রেস্টে রেখে দিই। আর এইদিকে সোমবার যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি নিরামিষ খাই, তাই একটুখানি চাল কুমড়ো দিয়ে ডাল করে নিচ্ছি। ওই যে বলেছিলাম না যে ভাদ্র মাসটা যেহেতু লাউ খাওয়া হয় না, তাই লাউয়ের সাবস্টিটিউট চাল কুমড়ো। তো আজকে তো সোমবার, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে সোমবার আমি নিরামিষ খাই। তো ওই জন্য নিরামিষ রান্নাটা আগে বসিয়েছি, তারপরে করবো প্রিয়াংশের স্কুলে, মানে নিরামিষ রান্না করতে করতেই সকালের করবো, ব্রেকফাস্টটা বানাবো, তারপরে করবো প্রিয়াংশের স্কুলের টিফিন, তারপরে আর কি প্রিয়াংশের বাবার জন্য রয়েছে একটু মাংস, কারণ মাংস কালকে করা রয়েছে, সেই মাংসটাই আজকে গরম করে দেবো। আর ও ঠাকুমা গেছে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে, সেখান থেকে চন্দনেশ্বর, এই দুটো মানে আজকে ভোরবেলায় বেরিয়েছেন, আর এতক্ষণে রওনাও হয়ে গেছে, বাস ফোন করব। আর তারপরে আজকে থাকবে, কালকে চলে আসবে। তো আজকে আবার আমার কাজের দিদি আসেনি, তো কাজ অলরেডি করতে হবে, মানে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ প্রিয়াংশকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হলো, একটু আগে বৃষ্টিতে ধোয়া সাদা হয়ে গেছিলো। আর বৃষ্টি যেটা বলছিলাম, তো সময় মেনটেন করে স্কুলে নিয়ে যেতে হবে। আবার স্কুল থেকে এসে 1 ঘন্টার জন্য বাড়িতে আসবো, ব্যাক করব, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ওকে একটু খেতে দিয়ে তারপরে আবার চলে যাব স্কুলেরই একজন স্যারের কাছে, ও স্পিচ থেরাপিটা করে, সেখানে 1 ঘন্টার ব্যাপার। আর আগে যিনি বাড়িতে পড়াতেন তাকে এখন একটু অফ রেখেছি, কারণ কিছু কিছু জিনিস দেখছিলাম যে হ্যাঁ ওর স্পিচটা ওনার দৌলতে কিছুটা বেরিয়েছে, কিন্তু ওরাল ফাংশন কিছু কিছু জিনিস ওনার মানে উনি ঠিক করাতে পারছেন না। তো ওই জন্য অন্য একজন স্যারকে আমি অ্যাপয়েন্ট করেছি। তো অলরেডি গত সপ্তাহে একটা ক্লাস করেছে, তো আজকে আরেকটা ক্লাস, 2nd ক্লাস। তো দেখা যাক, উনি যা যা করিয়েছেন সেগুলো তো প্র্যাকটিস করিয়েছি, খাতায় নোট ডাউন করে রাখি যখন স্যারেরা কিছু করান। ডালটা ওইদিকে ফুটছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিচেনে রয়েছি। এবার ভাতটা উবুল করে ওইদিকে কিছু সবজি বের করে রেখেছি, কাটবো, কেটে ঘরটা ঝাড় দেবো। আর হ্যাঁ, ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি একটুখানি একটা কাজ সারবো, সেটা হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য আর কি থালাটা রেডি করবো। এই যে বলতে বলতে কিন্তু আমার এই থালাটা রেডি করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রিয়াংশের বাবা শিবের মাথায় সোমবার করে জল দেবে, তাই আমি মানে জল ঢালে, তো সেই জন্য আমি এই থালাটা রেডি করেছি। একটু ফুল আর সঙ্গে একটু গাছের ফুলও রয়েছে, একটু ওই সিদ্ধি মেশানো জল, আর হচ্ছে একটা ফল, ধূপকাঠি, মোমবাতি, এইসবই। তো এই যে আমার থালাটা রেডি করার পরে আমি আবার চলে এসেছি কিচেনে। তো ডালটা হয়ে গেছে, এখন একটু ফোড়ন দিয়ে নেবো। তার আগে একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে এই জল এত ভরে রেখেছি, তার কারণ হচ্ছে ছাদে খেলতে খেলতে প্রিয়াংশ করেছে কি একটা কল ভেঙে ফেলেছে, মানে ওই কলের মাথাটায় আমার কাছের দিদি কালকে একটা বসার পিঁড়ি মানে গুজে রেখে গেছিলো। তো সেই জন্য আর কি ওই পিঁড়িটা ও তুলতে গিয়ে করলো কি, মানে কলের মাথাটা পুরো উড়ে গেছে। তো সেই জন্য আর কি জলের বোতলগুলো, মানে জলটা তো চলে যাবে পাম্পের জল শেষ হয়ে গেলে, আর মানে আর পাবো না, সেই জন্য আর কি কিছু জল আমি যাতে রান্না করতে অসুবিধা না হয় আর খাওয়ার জল ভরে রেখেছি।
আর সেই সঙ্গে স্কুলের জলের বোতলগুলোও ভরে নিলাম। আর দেখতেই পেলে ডালটা হয়ে যাওয়ার পরে ডালে কিন্তু ফোড়ন দিয়ে রেখেছি। আর রান্না তো খুব তড়িৎ গতিতে এগোতে হবে, তাই কিছুটা উচ্ছেও ভেজে নিয়েছি। আর এরপরে দেখি কি করি। তবে মাঝখানে কিন্তু আমি ডাল ফাল নামিয়ে প্রিয়াংশের জন্য একটা পমফ্রেট মাছ ভেজে রেখেছি। ও সকালবেলায় আর কি ভাত দিয়ে ওটা খেয়ে নেবে। চলুন এর মধ্যে একটু গ্যাপ নিয়ে একটু দেখে আসি ছাদে কী ফুল কোন কোন গাছে ফুটেছে। এগুলো একটু মাঝে মাঝে আর কি মানে এনার্জি লেভেল বাড়ায়। তো যে গাছগুলোকে আমি বীজ পুঁতলাম, গাছগুলোকে জল দিচ্ছি, খাবার দিচ্ছি, মানে সার দিচ্ছি, লালন পালন করছি, সেই গাছে যদি সকালবেলা ছাদে উঠে দেখি ফুল হয়ে রয়েছে, ফল হয়ে রয়েছে, দেখলে কিন্তু মনটা একরাশ আনন্দে ভরে যায়। তো দেখেই এলাম যে গাছের মধ্যে সাদা অপরাজিতা অনেক হয়েছে। তো চলুন আর দেরি না করে কিন্তু আমি নিচে চলে এসেছি। গাছগুলোতে কিন্তু অলরেডি জল টল দিয়ে এসেছি। আর এদিকে একটু সময় নষ্ট করা যাবে না, তাই সোজা চলে এসেছি। আর পটলগুলো কেটে রেখে গেছিলাম ছাদে যাওয়ার আগে, তা সেই পটলগুলো এখন একটু ভেজে নিচ্ছি। ওই যে বললাম নিরামিষ রান্নাটা শেষ করব আগে, পমফ্রেট মাছটা ভেজে কিন্তু আমি অলরেডি গ্যাসটা একবার মুছে নিলাম। তারপরে কিন্তু একটু আলু পটল করব সয়াবিন দিয়ে। তো সেই পটলগুলোকে এখন গ্যাস কমিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। মানে একটা করে মানে কি, সব যদি এলো পাতারি ভাজে থাকি তাহলে পটলগুলো ঠিক ভাজা হয় না, আর তরকারিটা খুব একটা খেতে ভালো হয় না। সেই জন্য পটলগুলোকে ধৈর্য ধরে উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছি। আর সাইডে হয়তো আপনারা কিছু হাসির আওয়াজ বা টুকটাক আওয়াজ পাবেন। আসলে ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন কিন্তু প্রিয়াংশ ওর ফুল অন দুষ্টুমি চলছে, আর সেই সঙ্গে ওর নিজস্ব খেলা চলছে, সেই জন্য আর কি এই হাসির আওয়াজগুলো পাচ্ছেন। তো পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওদিকে সয়াবিনগুলো একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে এখন ডুমো করে আলু কেটে নিয়েছি, তো সেই আলুগুলোকেই এখন ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি কিন্তু যা রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, এই সমস্ত মশলা দিয়ে আর কি মশলাগুলো কষিয়ে নেব। এ তো আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আর তবে রান্না করতে করতে একটা কথা চিন্তা করছি, কলটা যে ভেঙে গেল, এবার যে পাম্পের জল সব হুড়হুড়িয়ে বেরিয়ে গেল, তাই এবার 2 দিন আমার কি করে চলবে। হ্যাঁ, প্রথমে একবার প্লাম্বারকে ফোন করা হয়েছিল। প্লাম্বার বলেছে যে না, আজকে বিকেলবেলায় আসবে। তবে বিকেলবেলায় এসে জানেন তো খুব একটা মানে নিরাময় হয়নি। কারণ হচ্ছে ওরা এসে আগে দেখে গেছে কলটার কি হাল হকিকত, তারপরে ওদের যন্ত্রপাতি নিয়ে কালকে মানে আগামীকাল মঙ্গলবারে আসবে জিনিসটা ঠিক করতে। মানে 2 দিন জলের প্রচণ্ড ঝামেলা। তো জল তো জলের অপর নাম জীবন। জল না হলে যে কোনো কাজকর্ম করা, স্নান, খাওয়া সব করাই তো খুব মুশকিলের ব্যাপার। আর এত মানে জল স্টোর করে রাখার মানে প্রচণ্ড অসুবিধা। তো যাই হোক, আমার আপাতত কাজ চলার মতন আমি সেরে রেখেছি। আর সকালবেলায় উঠেই সকলে মিলে আগে স্নানটা সেরে নিয়েছি। তো চলুন, এই যে মশলা কষা হয়ে গেছে আমার আলু সয়াবিন পটলের তরকারিটা। তো গ্যাসটা কমিয়ে মানে মাঝামাঝি করে রেখে এটা এখন ফুটতে থাকুক। আর এই ফাঁকে আমি ঘরগুলোকে একটু ঝেড়ে নেব। তো এই ঘর আগে অন্য ঘরগুলো ঝাড়া হয়ে গেছে। আর প্রিয়াংশ এতক্ষণে এই ঘরে ঘুমাচ্ছিল, তো ও ঘুম থেকে ওঠার পর কিন্তু এখন এই ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর ওপরে যে ফটোগুলো দেখছেন ওগুলো কিন্তু ওর অন্নপ্রাশনে। আর তার নিচেই ঝুলছে ওর যে সে সম্প্রতি যে মেডেলগুলো পেয়েছিল খেলায় এঁকে, সেই মেডেলগুলো। তো সেগুলো তো আপনাদের সঙ্গে ভাগ করেই নিয়েছি। তা অন্নপ্রাশনের ছবিটির একটু গল্প বলি। তখন তো খুবই ছোট ছিল, আর তখন বেশ সুন্দর মানে একটা চেহারা ছিল। এখন একটু এই দুষ্টামি চোটে বড় হচ্ছে, দুষ্টামি চোটে কিন্তু চেহারা ভেঙে গেছে। তো যাই হোক, ছোটোবেলায় এইগুলো পুরো মানে ওপরের কর্নারের ছবিটা, সেটা হচ্ছে অন্নপ্রাশন যেদিন মুখে ভাত দেওয়া হয়েছিল সেই দিনকার ছবি। আর তারপরে নিচের যে ছবিটা সেটা হচ্ছে যে রাইস সেরিমনি যেদিন অনুষ্ঠান করা হয়েছিল, অনেক লোকজন নিমন্ত্রণ করে সেদিনকার ছবি আর কি। সেদিনকার নানান মুহূর্তের ছবিগুলোকে ওরকম কোলাজ করে আর কি ওর কাকা ওটা বানিয়ে দিয়েছে, তারপরে ও ফ্রেম করেই পাঠিয়েছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা বেশ ঝাড়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে দেখুন কটা বাজে, ঘড়িতে বেজে গেছে এখন সকাল 10:35। তাই এরই মধ্যে আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, আর ব্রেকফাস্টও কিন্তু সকলের কমপ্লিট হয়ে গেছে। তো এই দিকটা কিছুটা ঝামেলা মুক্ত। আর নিরামিষ রান্নাও আমার প্রায় হয়েই গেছে। চাল কুমড়োর ডাল, আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, আর হচ্ছে একটু উচ্ছে ভাজা, ব্যাস আর কি চাই। আর এরপরে আর কি প্রিয়াংশের জন্য একটু মাছের ঝোল করব, আর মাংসটা গরম করে তো যেমন বলা তেমন কাজ, সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর প্রিয়াংশ কিন্তু স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে। আরও এগিয়ে এসো এগো। হ্যাঁ, না জল না, ধরে থাকো দাঁড়াও। কোথায় হাত দিতে বলেছি?
দাঁড়াও। এবার বেল পাতাটা দাও, দাও বেল পাতাটা দাও, আস্তে করে দাও, ছুঁড়ে দেবে না ঠাকুরকে। ফুল দাও, ভালো করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, ছুঁড়ে ছুঁড়ে দেবে না ঠাকুরকে। নমস্কার করো, হাত জোর করে নমস্কার করো। তো চলুন, এখন স্কুল থেকে বাড়ির পথে রাস্তাঘাট এখন প্রচণ্ড জ্যাম। ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করছি ভালো লাগবে।